প্রতিবেশীর লালসার শিকার ৪ বছরের অবুঝ শিশু। জয়পুরহাটে ৫০ বছরের বৃদ্ধের ন্যাক্কারজনক কাণ্ডে তোলপাড় এলাকা জুড়ে। পাঁচবিবি উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলী এর পাঠানো ভিডিও ও তথ্যে দেখুন বিস্তারিত প্রতিবেদন। খেলার সাথীদের সাথে মেতেছিল ৪ বছরের এক অবুঝ শিশু। পৃথিবীটা যে কতটা নিষ্ঠুর হতে পারে সেই ধারণা হওয়ার আগেই লালসার শিকার হতে হলো তাকে। জয়পুরহাটের পাঁচবিবিতে এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে উঠেছে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার এই ন্যাক্কারজনক অভিযোগ। ঘটনাটি গত ৩ মার্চের পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ি এলাকার জিয়ার মোড়। তখন দুপুর আনুমানিক ২টা। বাড়ির সামনেই খেলাধুলা করছিল শিশুটি। অভিযোগ উঠেছে প্রতিবেশী ৫০ বছর বয়সী আব্দুল গফুর কৌশলে শিশুটিকে কোলে তুলে নিজের বাড়ির নির্জন গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে চলে পাশবিক নির্যাতনের চেষ্টা। অবুঝ শিশুটির আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশ। চিৎকার শুনে পরিবারের সদস্যরা যখন সেখানে পৌঁছান ততক্ষণে লোকচক্ষুর অন্তরালে পালিয়ে যায় অভিযুক্ত গফুর। প্রতিবেশীরা ওই সময়ে ঘটনাস্থলে দৌড়ে আসলেই আসামি মেয়েকে ছেড়ে দিয়ে পালায়ে যায়। এরপরে আমাদেরকে সংবাদ দেওয়ার ১ ঘন্টা পরে আমরা সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাই। আমরা থানায় ডেকে নিয়ে এসে এজাহার দায়ের করেছি, মামলা নিয়েছি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আসামি গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আতঙ্কিত পরিস্থিতিতে শিশুটিকে উদ্ধার করে স্বজনরা। এই ঘটনায় পুরো এলাকায় এখন বইছে তীব্র ক্ষোভ আর উত্তেজনা। খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাঁচবিবি থানা পুলিশ। অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী শিশুর বাবা সাবিরুল ইসলাম বাদী হয়ে এরই মধ্যে একটি এসআর দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। শিশুটিকে বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত আব্দুল গফুর বর্তমানে পলাতক থাকলেও তাকে আইনের আওতায় আনতে সাহসী অভিযান চলছে। এলাকাবাসীর এখন একটাই দাবি, এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।